10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমাদেরকে আমি দুটো পথ দেখিয়েছি। কয়টি পথ? দুটো পথ দেখিয়েছি। তাফসীরে মাজহারের মুসান্নিফ আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন যে এই দুটি পথের অর্থ হলো, একটি হলো সত্যের পথ আর একটি হলো মিথ্যার পথ, একটি হলো হকের পথ আর একটি হলো বাতিলের পথ, এবং একটি হলো উৎকৃষ্ট পথ, একটি হলো নিকৃষ্ট পথ। এভাবে এই আয়াতের মর্মার্থ এটা দাঁড়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদের নিকটে নবী রাসূল কিতাব পাঠিয়ে এবং তাদের আকল বুদ্ধি মেধা দিয়ে তাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন কোনটা সত্য পথ, কোনটা মিথ্যা পথ, কোনটা হকের পথ, কোনটা বাতিলের পথ, এবং কোনটা উৎকৃষ্ট পথ, কোনটা নিকৃষ্ট পথ। এবার তুমি নিজেই ঠিক করবে যে তুমি কোন পথে চলবে, ঠিক কিনা? এবার আপনি নিজেই ঠিক করবেন যে আপনি কোন পথে চলবেন এবং কোন পথে গেলে আপনার ভালো হয়। সুতরাং পৃথিবীর সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আকল বুদ্ধি দিয়ে দিয়েছেন। কেউ চাইলে কোরআন হাদিসের আলোচনায় এসে বসতে পারে, আবার কেউ চাইলে বাজারে দোকানে এখানে সেখানে ঘোরাফেরা করতেও পারে। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, সে অবশ্যই এখানে আসবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, মহব্বত করেন, সে অবশ্যই এখানে আসবে। আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন? কথা বলেন, ভালোবাসেন? কেমন ভালোবাসেন? এক ভাই আর এক ভাইয়ের মধ্যে যেমন সম্পর্ক, যেমন ভালোবাসা তেমন ভালোবাসা। কথা বলেন, তেমন ভালোবাসা। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যেমন ভালোবাসা তেমন ভালোবাসা, পীর মুরিদের মধ্যে যেমন ভালোবাসা তেমন ভালোবাসা, তাহলে দুই বন্ধুর মধ্যে যে ভালোবাসা তেমন ভালোবাসা। সব কিছু বাদ দিলাম, মায়ের উপরে সন্তানের যে ভালোবাসা এবং সন্তানের উপরে মায়ের যে ভালোবাসা তেমন ভালোবাসা, তাহলে এর থেকে অনেক বেশি। কি বেশি? কেমন বেশি? সুনানে আবু দাউদের 3089 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গায়ে কম্বল জড়িয়ে আসলো। এই আমার কথা শুনতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গায়ে কম্বল জড়িয়ে আসলো। আল্লাহ নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দূর থেকে দেখে আপনার নিকটে আমি আসতে চাইছি, কিন্তু পথিমধ্যে আমি বাগানের মধ্য থেকে যখন আসতেছিলাম তখন দেখি যে পাখির কিচিরমিচির আওয়াজ। তো আমি পাখির কিচিরমিচির আওয়াজ শুনে সেখানে গিয়ে দেখলাম কিছু পাখির ছানা রয়েছে। এই পাখির ছানা বা বাচ্চাগুলোকে আমি আমার কম্বলের মধ্যে এভাবে নিলাম। কম্বলের মধ্যে নিয়ে আমি কম্বলের একটা পিঠ এর উপরে দিয়ে আমি আবার জঙ্গলের মধ্যে থেকে হাঁটতেছি। একটু পরে দেখি যে মা পাখিটা, বাচ্চার যে মা, এই মা পাখিটা এসে আমার মাথার উপর থেকে চক্কর দিচ্ছে আর কিচিরমিচির করে ডাকছে। তো আমি মা পাখিটার এই অবস্থা দেখে আমি আমার চাদর খুলে দিলাম, আর মা পাখিটা তার বাচ্চাদের কাছে এসে কোলে করে নিয়ে বসলো। সুবহানাল্লাহ। এই বর্ণনা যখন দিলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, আতাজাবুনা লিরুহমি উম্মিল আফরাখি ফিরাখিহা, তোমরা কি মা পাখিটা তার বাচ্চাদের প্রতি যেমন ভালোবাসা, যে মমতা, যে স্নেহ রয়েছে, এটা দেখি কি তোমরা আশ্চর্য বোধ করছো না? কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে? সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বলতেছেন। তো সাহাবীরা বলল, নাম ইয়া রাসূলুল্লাহ, মা পাখিটার যে ভালোবাসা এটা দেখে আমরা আশ্চর্য বোধ করছি। আল্লাহ নবী বললেন যে ফাওয়াল্লাযী বাআসানি বিল হাক্কি লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন উম্মিল আফরাখি বিফিরাখিহা। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তা যার হাতে আমার জান রয়েছে, ওই সত্তার কসম করে বলছি, আল্লাহ মা পাখিটার তার বাচ্চাদের উপরে যতটা মমতাময়ী, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি থেকে আরো অধিক মমতাময়ী। সুবহানাল্লাহ। আপনারা
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন ভালোবাসে আমরা বুঝলাম। আরেকটা হাদিস শোনেন, সহিহ বুখারীর 5999 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়ুন, আল্লাহ রাসূলের কাছে একবার কিছু বন্দী আসলো। বন্দী তো চিনেন, যারা যুদ্ধে বন্দী হয়, এরকম কিছু বন্দী আসলো। ফাইজা ইমরাতুন মিনাস সাবি قد تحلب সাদিয়াহা তাসকি, এই বন্দীদের মধ্যে একজন মহিলা ছিল, যেই মহিলার স্তন দুধে পরিপূর্ণ ছিল। ইদা ওয়াজাদাত ফি সাবি সাবিয়ান আখাদাতহু ফালসাকাতহু বিবাতনিহা ওয়া আরদাআতহু, এই মহিলা যখন এই বন্দীদের মধ্যে কোনো দুধের বাচ্চাকে পেত, এই দুধের বাচ্চাকে এই মহিলা কোলে তুলে নিত এবং তাকে বুকের দুধ পান করাতো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আতারাউনা হাদিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন নার, তোমরা কি মনে করো যে এই মহিলা তার দুধের বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? তার মানে হলো যে, এটা আমার খুব অসুবিধা, বলছেন কথা বললে আমি কথা কইতে পারি না। এটা এক পাশে নেন, সাইড করেন, একটা পাশে সাইড করেন, এটা এক পাশে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আতারাউনা হাদিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন নার, তোমরা কি আশ্চর্য বোধ করছো না? তোমরা কি মনে করো যে এই মহিলা তার দুধের বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা তিনি বর্ণনা করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা বললেন। আমরা বললাম কুল্লা লা ইয়া রাসূলুল্লাহ, না। ওহিয়া তাকদিরু আলা আল্লাহ তাতরাহু, সে যদি সক্ষম হয় তারপরেও সে তার দুধের বাচ্চাকে, তার সন্তানকে আগুনে ফেলবে না। কেন? যে এক অন্যের বাচ্চার প্রতি তার এত মমতা, এত মায়া, তাহলে তার নিজের সন্তানের প্রতি তার কতটা মমতা থাকবে এবং মায়া থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি উম্মিল, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা, আল্লাহর কসম করে বলছি যে এই মহিলা তার এই সন্তানের প্রতি যতটা মমতাময়ী, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি আরো অধিক মমতাময়ী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ বুখারীর 6000 নম্বর হাদিসের বর্ণনা, রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে শুনেছি যে জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে 100 ভাগে বিভক্ত করেছেন। কত ভাগে? 100 ভাগে বিভক্ত করেছেন। ফামসাকা ইনদাহু 99 জুজআ, এবং তার নিকটে 99 ভাগ রেখে দিয়েছেন। কয় ভাগ? হাদিস বুঝতেছেন? আল্লাহর রহমতকে 100 ভাগে বিভক্ত করেছেন, আর তার নিকটে কত ভাগ রাখছেন? 99। ওয়ানজালা ফিল আরদি জুজআ ওয়াহিদা, আর পৃথিবীবাসীর উপরে এক ভাগ তিনি নাজিল করেছেন, বা পৃথিবীবাসীর উপরে এক ভাগ রেখেছেন। পৃথিবীবাসী বলতে মানুষ, জিন, যা কীটপতঙ্গ যা কিছু রয়েছে সবার উপরে এক ভাগ রহমত আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। কথা বলছেন না? ফাযালিকাল জুজই ইয়াতারাহামুল খালক, এই এক ভাগ রহমত যে পৃথিবীবাসীর উপরে দিয়েছেন, এই এক ভাগ রহমতের কারণে, এক ভাগ দয়ার কারণে, এক ভাগ ভালোবাসার কারণে পরস্পরে একে অপরের প্রতি স্নেহশীল হয় এবং মমতাময়ী হয়। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাত্তা তারফাউল ফারাসু হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতা আন তুসিবাহু, একটা ঘোড়া তার বাচ্চা থেকে তার পা উঠিয়ে রাখে এই ভয়ে যে সে ব্যথা পাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
যার কাছে 99 ভাগ রহমত রয়েছে, সে তার বান্দার প্রতি কতটা মমতাময়ী। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মধ্যে একবার বৃষ্টি হচ্ছিল না। আপনারা যারা কথা বলতেছেন কথা বন্ধ করেন। মাহফিলের কোনো পরিবেশ যদি বজায় না রাখা হয় তাহলে এর কোনো অর্থ হয় না, কারণ মানুষ তো কিছু শুনবে কিছু নিবে, শুধু শুধু তো এখানে বসে থাকা না, ঠিক না? যদি কারো শুনতে মনে না চায় তাহলে কথাই পিছনে এই বাচ্চাগুলো আছে, এক একটা ওই যে বাচ্চাগুলো আছে এদেরকে বাড়ি করে দেন, নাইলে ওরা এক পাশে দিয়ে বসুক। কথাবার্তা বললে মাহফিলের ইমেজ নষ্ট হয়ে যায়, যে কথা বলে তার খুব অসুবিধা হয়, এটা আমার হয় আর কি। কারণ একটা হাদিসের নাম্বার ভুল যেতে পারে, একটা শব্দ ভুল যেতে পারে, বা একটা অর্থ এদিক ওদিক হয়ে যেতে পারে। সুতরাং এর জন্য দায়ী থাকবেন কিন্তু আপনারা। মাহফিল শুনতে এসে কেউ গুনাহ কামাই করে নিয়ে যাইয়েন না, চুপচাপ বসে থাকেন, আর যদি শুনতে মনে না চায় তাহলে চলে যান। তো বলতেছিলাম, বনি ইসরায়েলদের মধ্যে একবার বৃষ্টি হচ্ছিল না। সবাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে বলল, হে আল্লাহর নবী মূসা, বনি ইসরায়েলদের মধ্যে বৃষ্টি হচ্ছে না, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যেন বৃষ্টি হয়, আল্লাহ পাক যেন আমাদের উপরে বৃষ্টি নাজিল করেন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আগামীকালকে তোমরা সবাই একত্রিত হয়ে আমার কাছে আসবে, আমি তোমাদের সবাইকে নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বৃষ্টি দান করেন। সবাই বনি ইসরায়েলের সবাই হযরতে মূসার কথা মতো সবাই একত্রিত হলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে হাত উঠালেন। আমাদের এখানে যারা ভলান্টিয়ার ভাই আছেন, এই বাচ্চাগুলোর একটু মেনটেন করেন, এরা দৌড়াদৌড়ি করে কথা বলে, এদের কেন ডিস্টার্ব হয়? যারা আছেন ভলান্টিয়ার ভাই, এদের একটু দয়া করেন ভাই, দয়া করে এদেরকে একটু করেন। কারণ কথা বলার মধ্যে যদি এত কথা বলতে হয় তাহলে কথা বলে কোন সময়? বনি ইসরাইলরা সবাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে তাদেরকে নিয়ে আল্লাহর দরবারে হযরতে মূসা হাত উঠিয়ে দিলেন, হে আল্লাহ, বনি ইসরাইলরা বৃষ্টির জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে, বৃষ্টি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরে হযরত মূসাকে জানাইয়া দিলেন, মূসা, এই বনি ইসরাইলদের মধ্যে এমন এক ব্যক্তি রয়েছে, যেই ব্যক্তি 40 বছরের মধ্যে আমার এক মুহূর্তের জন্য আমার ফরমাবারদারি করে নাই, শুধু গুনাহ আর গুনাহ করেছে। এই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত এখান থেকে বের হবে ততক্ষণ না পর্যন্ত আমি বৃষ্টি দিব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন, যে কেমন রাগী নবী ছিলেন। বুখারীর বর্ণনা এসেছে যে আজরাইলকে এমন ঘুষি মেরেছে, চোখ হাতে নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে, এত রাগী নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম দাঁড়ায় বললেন, এই মাজলিসের মধ্যে এমন কোন ব্যক্তি আছো যে 40 বছরের মধ্যে আল্লাহর ফরমাবারদারি করো নাই? সেই ব্যক্তি দাঁড়াও, তোমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। সুতরাং তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দিবে। তোমার একজনের কারণে হাজার হাজার বনি ইসরাইল বৃষ্টি পাচ্ছে না, সুতরাং তুমি বের হয়ে যাও। এখন আপনারা বলেন যে এখানে যদি কোনো দোষী ব্যক্তি থাকে, আর যদি এখান থেকে কোনো চেয়ারম্যান, মেম্বার সাহেব বা কোনো নেতা বলে যে অমুক ব্যক্তি এই অপরাধ কে করছো, একটু দাঁড়াও, আপনাদের মনে কি বলে? দাঁড়াবেন আপনারা? কেউ দাঁড়াবে না। এখন ওই ব্যক্তি একবার মাথা নিচের দিকে দিয়ে এদিকে একবার তাকায়, ওদিকে একবার তাকায়, চিন্তা করে দাঁড়াবো কি দাঁড়াবো না। যদি দাঁড়াই তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি অমুক ব্যক্তি, সুতরাং তাহলে এখন কি করা যায়? আল্লাহর বান্দা মাথা নিচের দিকে দিয়ে দিলেন, মাথা নিচের দিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন। আল্লাহর বান্দা বললেন, আসাইতু 40 সানা, হে আল্লাহ, 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছি। ফাআলহামাতনি, তুমি আমাকে ছাড় দিয়েছো, সুযোগ দিয়েছো। তুমি যদি আমাকে সুযোগ না দিতে তাহলে আমি তোমার নাফরমানি করতে পারতাম না। ওয়াসাতারতানি, শুধু আমাকে সুযোগ দাও নাই, 40 বছর পর্যন্ত যে গুনাহগুলো আমি করেছি এই গুনাহগুলো তুমি তোমার রহমতের পর্দা দিয়ে ঢেকে রেখেছো। ইয়া রাব্বি কারীম, আল ইয়াওমা লা তাকশাফ, আজকেও তুমি এই হাজার হাজার মানুষের সামনে আমার গুনাহগুলো প্রকাশ করায়া দিও না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই তওবা করলেন, আল্লাহ রব্বুল আলামিন তার তওবা সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন এবং বনি ইসরাইলদের উপরে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার বুঝেন যেটা বুঝাবো। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কামটা কেমন হইল? তুমি বললা যে একজন কমিনা রয়েছে, একজন গুনাহগার রয়েছে, 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছে, এক মুহূর্তের জন্য তোমার ফরমাবরদারি করে নাই, সুতরাং গুনাহগার তো বের হইল না, তাহলে বৃষ্টি হইল কেমনে? একটা প্রশ্ন না? গুনাহগার বের হবে তারপরে বৃষ্টি হবে, কিন্তু গুনাহগার তো বের হইল না, তাহলে বৃষ্টি কেমনে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমার এই বান্দা আমার নিকটে এমন তওবা করেছে, যেই তওবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে বৃষ্টি নাজিল করে দিয়েছি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ ওই ব্যক্তিকে এবার আমাকে একটু দেখাও, এই ব্যক্তি কেমন ব্যক্তি যার তওবা তুমি সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে শুধু তুমি না পৃথিবীতে যত নবী রাসূল রয়েছে, যত মানুষ রয়েছে, কোন নবী রাসূল এবং কোন মানুষকে তার গুনাহ সম্পর্কে আমি জানতে দেব না। 40 বছর পর্যন্ত তার গুনাহ আমি আমার পর্দা দ্বারা ঢেকে রেখেছি। শুধু 40 বছর না, কিয়ামত পর্যন্ত এই বান্দার গুনাহ আমার আর আমার মধ্যে গোপন থাকবে, পৃথিবীর কোনো মানুষ জানবে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? আমরা 24 ঘন্টা গুনাহ করি কি করি না? কথা বলেন। হাতের দ্বারা গুনাহ করি, পায়ের দ্বারা গুনাহ করি, চোখের দ্বারা গুনাহ করি, জবানের দ্বারা গুনাহ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেন না। কথা বলেন, দেন? আমরা যে গুনাহ করি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু। সহিহ বুখারীর 1145 নম্বর হাদিসের বর্ণনা রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া মিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে, এক রাত নয়, 2 রাত নয়, প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ ভাগে, অর্থাৎ শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন। এবার প্রশ্ন হলো, আল্লাহ কেন প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন? আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন, দুনিয়ার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, এ আমার বান্দারে, ও আমার বান্দিরে, মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আসো আমাকে ডাকবা, আমাকে ডাকো, কে আসো আমাকে ডাকবা, ফাস্তাজিবা লাহু, আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি আপনার বন্ধুকে একবার ডাকেন, 2 বার ডাকেন, 3 বার ডাকেন, 5 বার, 10 বার আমি মেনে নিলাম, কিন্তু যতই আপনি তারপরে ডাকবেন আপনার বন্ধু বিরক্ত হবে, এমনকি আপনার মাও বিরক্ত হবে, বাবাও বিরক্ত হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। এরপরে নবীজি বলেন যে মাইয়াস আলুনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কে আসো আমার কাছে চাইবা, আমার কাছে তোমরা চাও, আমার কাছে যদি তোমরা চাও তাহলে ফাউতিয়াহু, যে আমার কাছে চাবে আমি তাকে দিব। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহর খাজানায় কোনো কিছু কম আছে? আল্লাহর ভান্ডারে কোনো কিছু কম আছে? তাহলে আমরা কার কাছে চাবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবো। এরপরে আল্লাহ নবী বলেন যে দুনিয়াতে মানুষ বালেগ হওয়ার পরে গুনার মধ্যে ডুবে থাকে, নাফরমানির মধ্যে ডুবে থাকে, হাতের দ্বারা গুনাহ করে, পায়ের দ্বারা গুনাহ করে, চোখের দ্বারা গুনাহ করে, জবানের দ্বারা গুনাহ করে। শুধু গুনাহ করে না, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলে, বৃক্ষের পাতার পরিমাণ গুনাহ করে ফেলে, টিলার বালির রাশি পরিমাণ গুনাহ করে ফেলে। এমন গুনাহ করে যে গুনাহ করে সে নিজে জানে কিন্তু আরেকজন জানে না। মা গুনাহ করে বাবা জানে না, বাবা গুনাহ করে মা জানে না, স্ত্রী গুনাহ করে স্বামী জানে না, স্বামী গুনাহ করে স্ত্রী জানে না।
সন্তান গুনাহ করে মা জানে না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করেন না, করে। এরপরে নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে আমাদেরকে রহমতের দুইটা হাত উঁচু করে ডাকে, ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি রে, কে আসো, কে আসো, কে আসো, মাইয়াস্তাগফিরুনি, 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 আমার কাছে ক্ষমা চাবা, আমার কাছে ক্ষমা চাবা, এমন কে আসো, ফাগফির লাহু, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ।